আপনি অনুমতি ছাড়া লাইন দেন তাহলে আপনাকে নট ইয়েট করে দেওয়া হবে। তাহলে আপনাকে স্যারের কাছে আপনার জব কমপ্লিট হওয়ার পরে স্যারকে যেতে হবে যে স্যার আমি কি এই সার্কিটটা টেস্ট করতে পারবো। আসসালামু আলাইকুম, SATRIPL ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে NSD এর অধীনে যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স লেভেল 2 যে ডেমনস্ট্রেশন এবং ওরা ডেমনস্ট্রেশন এবং ওরাল একসাথে নিয়ে থাকে। সাধারণত দেখা যাচ্ছে যে আপনার সার্কিট সম্পন্ন হওয়ার পরে স্যারকে ডাকতে হবে যে স্যার আমার সম্পন্ন হয়েছে, কিন্তু এখানে কিছু শর্ত আছে। কখনো আপনি সাপ্লাই দিয়ে চেক করতে পারবেন না, যে আপনি প্লাগ ছাড়া অনুমতি ছাড়া এক্সটেনশন কেবলে লাইন দেওয়া যাবে না। যদি আপনি অনুমতি ছাড়া লাইন দেন তাহলে আপনাকে নট ইয়েট করে দেওয়া হবে। তাহলে আপনাকে স্যারের কাছে আপনার জব কমপ্লিট হওয়ার পরে স্যারকে যেতে হবে যে স্যার আমি কি এই সার্কিটটা টেস্ট করতে পারবো। যদি তারা অনুমতি দেয় আপনাকে, যদি না আপনার সার্কিট টেস্ট করেন, তো আপনাকে যদি ইনস্টিটিউটে থাকে অ্যাভোমিটার, অ্যানালগ, ডিজিটাল অ্যাভোমিটার দিতে পারে আপনাকে। তো বলেন ঠিক আছে, আপনি চেক করেন। তাহলে আপনি কিভাবে এগুলো ব্যবহার করবেন এটা আগে জানতে হবে আপনাকে। যদি ডিজিটাল অ্যাভোমিটার আপনাকে দেয় তাহলে ডিজিটাল অ্যাভোমিটার ব্যবহারের নিয়ম হচ্ছে যে আমরা জানি ওয়ারিং শেষ করার পরে সাপ্লাই দেওয়ার আগে, সাপ্লাই দেওয়ার আগে 3 ধরনের টেস্ট করতে হয়। এটা প্রশ্ন আপনাকে করবেই যে কি। তাহলে প্রথম হচ্ছে পোলারিটি, তারপরে কন্টিনিউটি, তারপরে ইনসুলেশন রেজিস্ট্যান্স বা শর্ট সার্কিট টেস্ট। তাহলে পোলারিটিটা কি আগে আমরা জেনে নেই। পোলারিটিটা হচ্ছে ফেজের জায়গায় আছে কি না। দেখা যাচ্ছে আমার এই এনার্জি মিটারে ফেজ থাকার কথা বাম পাশে, এই ফেজটা এখানে আছে কিনা। কেন, এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা যদি একটা ডেমো করতেছি এটা পোল থেকে আসবে তখন সমস্যা হবে না, কিন্তু যেহেতু এখানে 2 পিন প্লাগ নিয়েছি আমি, এটা সকেটের মধ্যে ঢুকালে যে কোনো সময় পোলারিটি চেঞ্জ হয়ে যেতে পারে, যা সার্কিটের জন্য এবং যে কোনো মানুষকে শর্ট সার্কিট হতে পারে পোলারিটি যদি ঠিক না থাকে। তাহলে এটা আমরা এখন দেখবো যে পোলারিটি টেস্ট করবে। প্রথমে পোলারিটি টেস্ট করতে হবে। তাহলে পোলারিটিটা কি, যে ফেজের জায়গায় আছে কিনা, নিউট্রালের জায়গায় আছে কিনা আমরা চেক করব। দেখা যাচ্ছে এনার্জি মিটারে বাম পাশে ফেজ থাকার কথা, ফেজ আছে কিনা। এবং এই যদি এই যে এটার নাম হচ্ছে SDB বক্স, অনেক সময় এটাকে আমরা মেইন ডিস্ট্রিবিউশন MDB বলি। দেখা যাচ্ছে এনার্জি মিটার পাশে আছে এখানে, তাহলে বলবো এটা আমরা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। আর SDB সাব ডিস্ট্রিবিউশন অর্থ হচ্ছে বিভিন্ন ইউনিটে আপনাকে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য SDB ব্যবহার করা হয়। তাহলে নাম দুইভাবে হতে পারে, যে এনার্জি মিটার পরে থাকলে MDB মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, যদি বিভিন্ন ফ্লোরে ইউনিটের ওপরে লাগানো থাকে 2টা অথবা 3টে রুমকে কন্ট্রোল করার জন্য, তাহলে নাম হবে SDB। এটা সাধারণত ফ্লোর থেকে 2.5 মিটার ওপরে থাকে। তো দেখা যাচ্ছে আমরা এখন পোলারিটি টেস্ট করব। তাহলে পোলারিটি হচ্ছে ফেজের জায়গায় আছে কিনা। এই সার্কিট ব্রেকার আছে এখানে, সার্কিট ব্রেকার নিচে কি থাকা দরকার, ফেজ থাকা দরকার। যদি ফেজ না থাকে তাহলে পোলারিটি নেই। এবং এই সুইচ বোর্ডের ফিউজে ফেজ থাকার কথা, ফেজ না থাকে আপনার কি হয়েছে নিউট্রাল, তাহলে পোলারিটি নেই। এবং এখানে দেওয়া আছে কি পাওয়ার সকেট। তো পাওয়ার সকেটের ওখানে লাইন এবং নিউট্রাল আছে, লেখা আছে L এবং N। তার মানে L এর জায়গায় আমি L দেবো, N এর জায়গায় N দেবো এবং আর্থিং এর জায়গায় আর্থিং দেবো। তাহলে আমি এই মিটারের সাহায্যে কি হবে পোলারিটি টেস্ট করবো, এখন আমরা দেখবো। তাহলে মিটারটা ব্যবহার করে আপনাদেরকে শিখতে হবে। তো মিটারটা ব্যবহার করতে হলে আপনাকে এটা অন করে নিতে হবে। অন করার পরে এই যে বার্জার মোড আছে, তাহলে আমি ওহমসের ঘরে রাখলাম, ওহমসের ঘরে রেখে বার্জার মোডে নিতে হবে আপনাকে। তাহলে দেখেন আমি এখন আছে ওহমস, তারপরে কি ডায়োড, তারপরে কি বার্জার। তাহলে আমি এই যে সিলেক্ট অপশনে ক্লিক করব, করার পরে দেখা যাচ্ছে একটা বার্জারের একটা সিম্বল উঠবে। যখন এই যে বার্জারের একটা সিম্বল উঠছে, বার্জারের সিম্বল ওঠার পরে এই যে ডিজিটাল অ্যাভোমিটারের 2টা নব থাকবে, এই নব 2টা আমি কি করব একত্রে স্পর্শ করব, করার পরে একটা সাউন্ড হচ্ছে দেখেন। তাহলে বার্জার মোডে সিলেক্ট করে আমার ঠিক আছে। তাহলে আমি এখন পোলারিটি টেস্ট করব। দেখেন তা পোলারিটি টেস্ট করব কিভাবে, এই ফেজে ধরবো একটা এবং সার্কিট ব্রেকারের নিচে ধরবো আমি। তাহলে দেখেন পার্ট দিচ্ছে অথবা বার্জার বাজতেছে, তাহলে মনে করবো যে এটা পোলারিটি ঠিক আছে, যে ফেজ সার্কিট ব্রেকারের নিচে থাকার কথা সার্কিট ব্রেকারের নিচেই আছে। নিউট্রাল কোথায়, এখানে নিউট্রাল কোথায় থাকার কথা, নিউট্রাল থাকার কথা হচ্ছে বাসবারে, নিউট্রালের বাসবারে। দেখি আছে কিনা, দেখেন শব্দ করতেছে। তাহলে এই যে মিটার থেকে SDB পর্যন্ত কি পোলারিটি ঠিক আছে, কারণ SDB সার্কিট ব্রেকারের উপর পর্যন্ত সুইচ বোর্ডে পোলারিটি ঠিক আছে কিনা এখন আমরা টেস্ট করব। তাহলে আমরা সুইচ বোর্ডগুলো খুলে নেব। আমি সুইচ বোর্ডগুলো খুলে নিলাম। এখন আমি এনার্জি মিটার থেকে SDB পর্যন্ত পোলারিটি আমি চেক করলাম। এখন SDB থেকে সুইচ বোর্ডে পোলারিটি ঠিক আছে না কি আমরা এখন দেখব।
তো দেখা যাচ্ছে আমি অনুরূপে ব্রাউজারের মধ্যে রাখছি। এখন আমি যে ঠিক আছে কিনা মিটারটা আমি টেস্ট, ঠিক আছে, ওকে। তাহলে দেখা যাচ্ছে এই সুইচ বোর্ডে সবগুলো গিয়ে পাশে ফিউজ এবং এসপিএসটি সুইচ, এখানে একটা সকেট আছে এবং এই সুইচ দিয়ে সকেটকে কন্ট্রোল করা হচ্ছে। তাহলে দেখব এই এখানে এই এইচডিবি থেকে এই সুইচ বোর্ডের পোলারিটি ঠিক আছে কিনা। তাহলে আমি এখানে ধরবো যে কোনো এক প্রান্তে, দেখা যাচ্ছে আমি লাল তারে ধরলাম, তাহলে কি লাইন, তাহলে সার্কিট ব্রেকার উপর থেকে আসছে। তাহলে আমি কি প্রথমটা হচ্ছে এই পাশে সার্কিটের জন্য, দ্বিতীয়টা হচ্ছে ওই পাশে লাইটিং লোডের জন্য, তৃতীয়টা হচ্ছে পাওয়ার সকেটের জন্য। তাহলে আমি এটাকে ধরলাম, ধরার পরে দেখেন শব্দ করতেছে, তার মানে এই লাইনটা বিভিন্ন পাইপ অথবা চ্যানেলের মধ্য দিয়ে এই ফিউজে আসছে। তার মানে কি লাল তার থাকার কথা, লাল তারই আছে, তাহলে পোলারিটি ঠিক আছে। এখন নিউট্রাল চেক করবো আমি, এই বোর্ডে নিউট্রাল ঠিক আছে কিনা। নিউট্রাল আছে সকেটের এক প্রান্ত, আমি নিউট্রালটা এখানে সকেটের এক প্রান্ত ধরলাম, তারপরে আমি নিউট্রালের বাসবারে ধরবো, পোলারিটি ঠিক আছে। এখানে ডেমো যেহেতু কাছাকাছি আছে, যখন দূরে থাকবে তখন আপনারা মেগারের সাহায্যে এটা করতে পারবেন। আমি এই বোর্ডের এখন পোলারিটি টেস্ট করব। তাহলে এই বোর্ডের হচ্ছে এই যে এইচডিবি বক্সের হচ্ছে কি লাইন আছে, এখানে কোথায় আছে ফিউজে, দেখেন পোলারিটি ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এখানে আমার নিউট্রাল নেই, কেন, এখানে আমার কোনো পাওয়ার সকেট নেই। তাহলে আমি নিউট্রাল কি চেক করবো কিভাবে, আমি নিউট্রালের বাসবারে ধরবো এবং একটা জাংশন বক্সে কি আছে নিউট্রাল আছে এখানে, তাহলে এখানে ধরবো, দেখেন পোলারিটি ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই সার্কিটে পোলারিটি ঠিক আছে কিনা, অর্থাৎ ফেজের জায়গায় আছে কিনা, নিউট্রালের জায়গায় আছে কিনা আমরা জানতে পারবো। আমরা জানলাম ডিজিটাল অ্যাভোমিটারের মাধ্যমে। যদি আপনাকে অ্যানালগ অ্যাভোমিটার দেয় তখন আপনি কি করবেন। তো অ্যানালগ অ্যাভোমিটারে নবটা এই যে এখানে দাগাঙ্কিত নব আছে, যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে আমরা কি করব, এই নবটাকে কোথায় নিয়ে আসবো, ওহমসের ঘরে, কোথায় ওহমসের ঘরে নিয়ে আসবো। তাহলে আমি এটা ঘুরে ওহমসে দিয়ে রাখলাম, দেওয়ার পরে এই পজিটিভ এবং নেগেটিভ প্রোবটা কি করবো আমি একসঙ্গে লাগাই দেবো। দেখেন লাগানোর পরে পার্ট দিচ্ছে, তার মানে পার্ট দিলে মনে করবো যে মিটারটা ভালো আছে। অনুরূপভাবে আমরা কি করব, এটা দিয়ে চেক করব, কি ফেজ চেক, পোলারিটি চেক করব। এখানে ফেজে ধরলাম, এখানে ফেজে ধরলাম, দেখেন মিটারটা কি দিচ্ছে, পার্ট দিচ্ছে, মিটারটা পার্ট, তার মানে পোলারিটি ঠিক আছে। আবার নিউট্রালে ধরলাম, পোলারিটি ঠিক আছে। অনুরূপভাবে কি করব, এই সুইচ বোর্ডের কি আসবে, এখানে ফেজ থাকার কথা, আমি এখানে ফেজ, এখানে একটা নব ধরলাম এবং সার্কিট ব্রেকারের উপর প্রান্ত ধরলাম, পোলারিটি ঠিক আছে। এবং নিউট্রালে ধরলাম সকেটের এক প্রান্তে, আমি কি করবো নিউট্রালের বাসবারে ধরবো, পোলারিটি। তাহলে এইভাবে আমরা অ্যানালগ অ্যাভোমিটারের মাধ্যমেও এই সার্কিটের পোলারিটি ঠিক আছে কিনা চেক করতে পারবো। এখন দ্বিতীয় ধাপে হচ্ছে কন্টিনিউটি টেস্ট। কন্টিনিউটি টেস্ট, এন্ড কন্টিনিউটি টেস্ট আমরা কিভাবে করব। কন্টিনিউটি অর্থ বাংলা অর্থ হচ্ছে নিরবচ্ছিন্ন। নিরবচ্ছিন্ন কি, যে সুইচ দিলে আমার লোডটা জ্বলবে কিনা, এই সুইচটা যদি দেই আমি লোডটা জ্বলবে কিনা, কোথাও কোনো ওপেন আছে কিনা, এটা হচ্ছে কন্টিনিউটি। যে আমি সুইচ চাপলে আমার লোডটা যদি জ্বলে তাহলে কন্টিনিউটি কি আছে, ঠিক আছে। তাহলে আমরা এই সার্কিটের কন্টিনিউটি টেস্ট করব। অনুরূপভাবে আমি অ্যানালগ অ্যাভোমিটার এবং ডিজিটাল অ্যাভোমিটারের মাধ্যমে কন্টিনিউটি চেক করতে পারবো। অ্যান্ড কন্টিনিউটি চেক করার শর্ত হচ্ছে লোডগুলোকে লোডের পয়েন্টে লাগাই দিতে হবে। লাগাই দেওয়ার পরে আমি সুইচ বোর্ডে ধরবো, যে সুইচ বোর্ডে আমি কি এই সুইচটা দিলে লোডটা অন হবে কিনা, তাহলে চেক করবো আমি। অনুরূপভাবে এটা ওহমসে রাখবো, রাখার পর এটা আমি এইভাবে রাখলাম, এখানে আমি দেখবো যে মিটারটা ঠিক আছে কিনা, ওকে ঠিক আছে। কন্টিনিউটি কি, যে আমি একটু আগেই বললাম যে সুইচ দিলে বাতিটা জ্বলবে কিনা, তার মানে কি লাইন এই দিক দিয়ে যে আবার কি নিউট্রালে কি ফিরে আসবে। তাহলে আমি কি করব, এই সুইচের এক প্রান্তে ধরলাম, আমি সুইচের ওপর প্রান্তে, তাহলে সুইচটাকে আমি অন করে নেব। অন করার পরে কি, তাহলে আমি এইদিকে সুইচের ওপর প্রান্তে ধরলাম, ধরার পরে নিউট্রালে ধরবো, দেখেন মিটারটা কি দিচ্ছে, পার দিচ্ছে। তার মানে কি সে বিদ্যুৎ এই সুইচের মাধ্যমে যে লোড হয়ে আবার নিউট্রাল দিয়ে কোথায় যাবে, কোষে ফিরে যাবে। তাহলে কি এটা আছে, কন্টিনিউটি আছে। আমি সাপ্লাই দিলে এই সুইচটা চাপলে বাতিটা জ্বলবে। তাহলে এইভাবে আমরা প্রতিটা লোডের কন্টিনিউটি এবং প্রতিটা পয়েন্টের কন্টিনিউটি চেক করতে পারবো। এখন আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স বা শর্ট সার্কিট টেস্ট করব। তো এই টেস্টটার মানে কি, তার মানে শর্ট সার্কিট, আমার লাইনে কোনো শর্ট আছে কিনা, যদি শর্ট থাকে তাহলে সাপ্লাই দিলে কি হবে, আমার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জন্য আমরা শর্ট সার্কিট টেস্ট করবো। ইনসুলেশন টেস্ট বললাম কেন, যে ইনসুলেশন যে কোনো সময় ব্রেকডাউন ঘটতে পারে, পাইপের মধ্যে কেবল টানার সময় ইনসুলেশন আঘাতপ্রাপ্ত হয়ে লাইন ডলে এক হয়ে যেতে পারে, এই জন্য ইনসুলেশন রেজিস্ট্যান্স বলা হয়। তাহলে আমরা এই লাইনে শর্ট আছে কিনা আমরা দেখবো। তো ইনসুলেশন রেজিস্ট্যান্স বা শর্ট সার্কিট টেস্টের জন্য আমরা লোডগুলোকে খুলে রাখবো।
সম্পূর্ণ লোডকে খুলে রাখবো এবং কি করব, সুইচ বোর্ডের প্রতিটা সুইচকে অন করে দেব। দেওয়ার পরে আমি কি ধরবো, এই যে এই সার্কিট ব্রেকারের আন্ডারে এই লোডটা এবং এই সার্কিট ব্রেকারের আন্ডারে এই সারফেস কন্ডাক্টর ওয়ারিং এবং এই সার্কিট ব্রেকারের আন্ডারে আউট সকেট। তাহলে আমি প্রতিটাকে আলাদা আলাদাভাবে চেক করবো। এখন আমরা এই যে মিটারের প্রোবটা সার্কিট ব্রেকারের উপরে ধরবো একটা, কেন এই সার্কিট ব্রেকারতে ফেজ চলে গেছে এবং সব নিউট্রালগুলো এই বাসবার থেকে গেছে। তাহলে যদি আমি এটা এই ফেজে ধরি এবং সার্কিট ব্রেকারের উপরে ধরি এবং নিউট্রালের বাসবারে ধরলে কি ওপেন দেখাচ্ছে, তার মানে কি কোথাও শর্ট নাই। যদি শর্ট থাকতো তাহলে কি হতো, এটা অ্যাভোমিটারটা পারতো। তাহলে আমরা একটা কি করব, যেহেতু এখানে সার্কিটের শর্ট নাই, আমরা বোঝার জন্য এই যে এই সিলিন্ডার যে লাইন আসছে নিউট্রাল আসছে এই দুটো আমরা একসঙ্গে করব। করার পরে দেখি কি মিটার কি দেখায়। তাহলে আমরা একসঙ্গে করব, করার পরে এখানে ধরলাম আর বাসবারে ধরলাম, দেখেন পার দিচ্ছে। তাহলে ভুলক্রমে যদি কোনো জায়গায় লাইন এবং নিউট্রাল লেগে থাকে তাহলে এখানে লাইনে ধরলে এবং নিউট্রালে ধরলে কি হবে, শর্ট দেখাবে। তার মানে পার দিচ্ছে, পার দেওয়া মানে লাইনে আমার কোথাও শর্ট সার্কিট আছে। তাহলে কোথায় শর্ট সার্কিট আছে কিভাবে চেক করব, তখন আমার কি করতে হবে, সবগুলো সুইচকে অফ, সবগুলো সুইচ আমি অফ করে নেব। দেখেন অফ করার পরে কি মিটারটা জিরো অবস্থায় আছে। আমি এক এক করে সুইচকে অন করব। তাহলে এই সুইচটা অন করলাম, করার পরে এই লোডে কি কোনো শর্ট সার্কিট নাই, এই জন্য পার দিচ্ছেন না। তারপরে আমি এই সুইচটা অন করব। দেখেন এই সুইচটা অন করার সঙ্গে সঙ্গে এটা শর্ট দেখাচ্ছে। তার মানে এই সুইচের আন্ডারে যে লোডটা আছে ওই লোডের কোনো সমস্যা আছে। তাহলে দেখা যাচ্ছে আমরা এটা চেক করার জন্য এই লাইনটা ডিসকানেক্ট করে দিলাম, দেওয়ার পরে কি কারেন্ট আবার জিরো অবস্থায় আছে। এইভাবে আমরা কোনো সার্কিটের শর্ট সার্কিট আছে কিনা টেস্ট করতে পারি।